আজ তোমাদের যে কোশ্চেনগুলো করব এগুলো 2025-এর 27শে ডিসেম্বর সেকেন্ড শিফটে আসা রিজনিংয়ের কোশ্চেনগুলো তোমাদের করাবো। তো প্রথমে দেখো রিজনিং আছে, প্রথমে আছে এটার বলেছে কোশ্চেন মার্ক জায়গায় কী আসবে, নাম্বার সিরিজের অঙ্ক। প্রথমে তো আমরা কী করব, দেখব ডিফারেন্স কত আছে। 2, 8, 18, 32, 50 কোশ্চেন মার্ক। ডিফারেন্স কত আছে, এর মধ্যে ডিফারেন্স আছে হচ্ছে 6, এর মধ্যে ডিফারেন্স কত 10, এখানে ডিফারেন্স কত 14, এখানে ডিফারেন্স কত 18। তাহলে নেক্সট ডিফারেন্স কত হবে, তো এখানে দেখো 6 আর 4 10, আর 4 14, আর 4 18। তাহলে নেক্সট ডিফারেন্স কত 18 আর 4, এখানে 22 হবে। তাহলে এখানেও ডিফারেন্স 4, তাহলে 50 আর হচ্ছে 22 কত হয় 72। সঠিক উত্তর 1 নম্বরটা। 2 নম্বর কোশ্চেন কী আছে দেখো, একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট দিয়েছে, বৃত্তাকার টেবিলের চারপাশে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। প্রথমে আমরা দেখব কতজন লোক আছে, 1 2 3 4 5 6 7, 7 জন। তাহলে আমি প্রথমে একটা সার্কেল নিয়ে নেব, 7 জন বসার আইডেন্টিফাই করে নেব। দেখো 7 জন বসার মতো আইডেন্টিফাই হয়ে গেল। এবার সি এর বাম দিক থেকে গণনা করলে সি আর টি এর মধ্যে মাত্র 3 জন। সি এর বাম দিক থেকে গণনা করলে সি আর টি এর মধ্যে বাম দিক থেকে মানে 3 জন। আর এর বাম দিক থেকে গণনা করলে আর এখানে বলেছে সি আর এর ঠিক ডান দিকে, তার মানে কি এখানে আর ওরা বলছে আর এর বাম দিক থেকে গণনা করলে আর এবং বি এর মধ্যে, আর এর বাম দিক, আর এর বাম দিক কোনটা, এটা আর এবং বি এর মধ্যে 3 জন। আর বি এর মধ্যে দেখো 3 জন, 1 2 3। এস এর ঠিক ডান দিকে বসে আছে, পাশাপাশি 2 জন বসার জায়গা একমাত্র এটা আর এটা, তার মানে কি এস এর ঠিক ডান দিকে। তাহলে বাকি থাকলো এখানে ইউ হবে। তাহলে কি বলেছে, এ এর ডান দিক থেকে গণনা করলে, এর ডান দিক কোনটা এইটা, তাহলে এর ডান দিক থেকে গণনা করলে এস আর আর এর মধ্যে, আর এর মধ্যে কি আছে এস, তার মানে কি একজন আছে। সঠিক উত্তর এ। 3 নম্বর কোশ্চেনটা কি আছে দেখো, এটাও একটা নাম্বার সিরিজের কোশ্চেন। প্রথমে আমরা দেখব ডিফারেন্স কত, 26 42 58 74 90। তাহলে ডিফারেন্স কত, 26 আর 16, এর ডিফারেন্সও 16, এই দুটো ডিফারেন্স দেখো 16, এই দুটো ডিফারেন্স 16। তাহলে নেক্সট কী আসবে, এখানেও 16ই আসবে। 90 আর 16 যোগ করলে কত হয় 106। সঠিক উত্তর 1 নম্বরটা। নেক্সট কী আছে দেখো, 4 নম্বরটা কি বলেছে, ক্রমটা পড়তে আর বলেছে কতগুলি জোড় সংখ্যা আছে। এই কোশ্চেনগুলো সবসময় তোমরা মাথায় রাখবে, আমি যে ট্রিকটা দেখাচ্ছি এই ট্রিকে করবে, তোমাদের 100% একটাও ভুল হবে না। দেখো প্রথমে বলেছে কতগুলি জোড় সংখ্যা আছে, জোড় তার মানে আমরা প্রথমে কী লিখবো, জোড়, যার প্রতিটি ঠিক আগে একটি বিজোড় সংখ্যা, তার মানে জোড়ের আগে কী লিখবো আমরা, বিজোড়, এবং এর ঠিক পরে একটা জোড় সংখ্যা, তার মানে এই জোড়ের পরে আবার একটা জোড়। এবার আমরা এই সিরিজের মধ্যে খুঁজব প্রথমে বেজোড়, তারপরে জোড়, তারপরে জোড়, তার মানে বেজোড় জোড় জোড়। চলো আমরা খুঁজি, এখানে দেখি বেজোড় জোড় জোড় বলে কোন পেয়ারগুলো আছে। দেখো 7 2 8 বেজোড় জোড় জোড়। তারপর আবার দেখবো আমরা বেজোড় জোড় জোড় কোথায় আছে, এই যে 5 4 6। দেখো তারপর আর নেই, তাহলে কি এই দুটোই আছে, একটা হচ্ছে 7 2 8 আর একটা হচ্ছে 5 4 6, তার মানে দুটো। সঠিক উত্তর কি হলো 2। নেক্সট কি আছে দেখি, 5 নম্বর কোশ্চেনটা কি বলেছে, এটা অড ওয়ান আউট। দেখো বলেছে এখানে 3টে একই রকম, কোনটা আলাদা। আলাদা কোনটা, তো আমরা প্রথমে কি করব, প্রথমে দেখব সিরিজ অনুযায়ী দেখব। যেমন পি আর কিউ 1, এন আর ওর মধ্যে গ্যাপ 1, এল 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 এম 1, আর এস 1। তাহলে এবার আমরা ইউ আর এনের মধ্যে দেখি, তাহলে এন ও পি কিউ আর এস টি ইউ। দেখো এখানে 7 ডিফারেন্স। কে আর এসের মধ্যে কত, কে এল এম এন ও পি কিউ আর এস। দেখো এখানে 8 ডিফারেন্স। জে কে এল এম এন ও পি কিউ, এখানেও 7 ডিফারেন্স। পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ, দেখো এখানেও 7 ডিফারেন্স। তার মানে সঠিক উত্তর কোনটা, মিলছে না কোনটা, একমাত্র এটা।
চলো নেক্সট কী কোশ্চেন আছে দেখি। 6 নম্বর কোশ্চেনটা কী বলেছে দেখো, এটা একটা ব্লাড রিলেশনের কোশ্চেন। তো প্রথমে বলেছে ও @p। চলো ও@p মানে কি, এখানে a@b মানে এ হলো বি এর ভাই, তার মানে এখানে ও হলো পি এর ভাই। যেহেতু ও কি ভাই, তো এটা আমার প্লাস, আর আমরা প্লাস দিয়ে মেলকে ডিনোট করব আর মাইনাস দিয়ে ফিমেলকে। এবার পি আর টি, পি প্লাস টি, এ প্লাস বি মানে কি, এ হলো বি এর বোন, তাহলে পি প্লাস টি মানে কি, পি হলো টি এর বোন, পি হলো টি এর বোন, তার মানে কি পি হলো মেয়ে, সেহেতু আমরা মাইনাস দিয়ে ডিনোট করব। টি হ্যাশ জি, টি হ্যাশ জি, এ হ্যাশ জি মানে কি, এ হলো বি এর বাবা, তার মানে টি হলো জি এর বাবা, টি হলো জি এর বাবা, তার মানে কি টিও পজিটিভ মানে টি মেল যেহেতু বাবা। জি মাইনাস ভি, জি মাইনাস ভি, এ মাইনাস বি মানে কি, এ হলো বি এর স্ত্রী, তাহলে জি মাইনাস বি মানে কি, জি হলো ভি এর স্ত্রী, তাহলে ভি এর স্ত্রী হলো জি, তার মানে কি জি মাইনাস আর ভি প্লাস। এবার আমাকে কি বলেছে, ভি এর সাথে টি এর সম্পর্ক, ভি এর সাথে টি এর সম্পর্ক, তাহলে ভি এর সাথে টি এর সম্পর্কটা কি, ভি এর স্ত্রী জি, জি এর বাবা টি, তার মানে কি স্ত্রীর বাবা, উত্তরে দেখো স্ত্রীর বাবা, ভি এর স্ত্রীর বাবা, দ্বিতীয় নম্বরটা উত্তর। নেক্সট কী কোশ্চেন বলেছে, একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় এটাকে এটা এবং এটাকে এটা হিসেবে সংজ্ঞায়িত করে, তাহলে বুক কিভাবে সংজ্ঞায়িত করে, তাহলে দেখো দুটোর মধ্যেই বুক কমন, তাহলে দুটোর মধ্যেই সিম্বল কোনটা কমন আছে দেখো, জেড ভি, এটার মধ্যে আছে নেই, জেও জেও, দেখো জেও জেও, তাহলে সঠিক উত্তর কি জেও। নেক্সট কোশ্চেন 8 নম্বরটা, এটা একটা সিলোজিজমের কোশ্চেন। বেসিক্যালি আমি এটা সবসময় ইংলিশে করি, তো তোমাদের জন্য যেহেতু পুরো পিডিএফটাই বাংলায় করেছি, তো তোমাদের বাংলাতেই করাচ্ছি। প্রথমে বিবৃতি দিয়ে দিয়েছে, বিবৃতিগুলো আমরা দেখব কি দিয়েছে। বলেছে সমস্ত প্যান হলো ওয়াক, তার মানে প্যান, সমস্ত প্যান হলো ওয়াক, সমস্ত কড়াই হলো ওয়াক, তার মানে ওয়াকের ভেতরে কড়াই হবে। এবার আমায় কি বলেছে, সিদ্ধান্ত, সিদ্ধান্তগুলো দেখব কোন সিদ্ধান্তটা এই ড্র অনুযায়ী মিলছে। কিছু প্যান হলো কড়াই, কিছু প্যান কড়াই, দেখো প্যান আর কড়াইয়ের মধ্যে কোনো সম্পর্ক নেই, তাহলে আমরা এটা লিখতে পারি না, তার মানে 1 নম্বরটা হবে না। কিছু ওয়াক হলো কড়াই, কিছু ওয়াক হলো কড়াই, যেহেতু সব কড়াই ওয়াক, তার মানে কিছু কড়াই তো ওয়াক অবশ্যই আছে, তার মানে শুধু একমাত্র 2 নম্বরটা ঠিক। সুতরাং লাস্টের অ্যান্সারটা হবে শুধু সিদ্ধান্ত 2 অনুসরণ করে। আচ্ছা 9 নম্বর কোশ্চেনটা কী বলেছে দেখো, বলেছে দেবতা শ্রেণীতে ওপর থেকে 10তম, তার মানে দেব কি ওপর থেকে 10 আর নিচ থেকে 31, এই নিচ থেকে 31 বলেছে শ্রেণীতে কতজন শিক্ষার্থী আছে, তার মানে কত হবে 31 আর 10 যোগ করো, 31 আর 10 কত 41, আর যেহেতু এটা একই পজিশন তার মানে কি বিয়োগ 1, 40 জন টোটাল, সঠিক উত্তর হয়ে গেল 40। পরের কোশ্চেনটা দেখি আমরা। আচ্ছা এবার দেখবো না 10 নম্বর কোশ্চেনটা কী বলেছে। তো এটাও দেখো একটা অ্যালফাবেটিক্যাল সিরিজের মতনই। প্রথমে আমরা দেখব সিরিজ অনুযায়ী মেলাবো, আর এই ওগুলো কিন্তু হবে না একটারও। অপশানে দেখো এস কিউ ও এম, তাহলে এম এন ও 2, ও পি কিউ 2, কিউ আর এস 2, তার মানে কি এম এর থেকে 2 বিয়োগ করলে কত হবে, দেখো কে কে এল এম, কে এর সাথে 2 বিয়োগ হচ্ছে। এবার দেখো আই জি ই সি, সি ডি ই, ই এফ জি, জি এইচ আই, 2 ডিফারেন্স, তাহলে আমরা দেখবো এবার সি, তার মানে কি এ বি সি 2 হচ্ছে, তাহলে কে এ, কে আমার দুটো অপশান আছে, দুটো অপশানের মধ্যে কোনটা হবে, এটাও কে এটাও কে দিয়ে, তাহলে এবার আমার পরেরটা আবার করতে হবে, জেড এ বি 2, বি সি ডি 2, ডি ই এফ 2, তার মানে কী হবে জেড, তার মানে কি এক্স ওয়াই জেড, তাহলে কে এ এক্স উত্তর, কোনটা সঠিক উত্তর 1 নম্বরটা। নেক্সট কোশ্চেন কী আছে,
দেখো এখানে বলেছে, এখানেও দেখো বলেছে অড ওয়ান আউট, তিনটে নির্দিষ্ট উপরে একই রকম এবং একটা আলাদা। তাহলে দেখব সি ডি ই 2, ওয়াই জেড এ বি 3, ইউ ভি ডাব্লিউ 2, জেড এ বি 2। তাহলে দেখো ওয়াই আর বির মধ্যে এখানে লাস্টের দুটোর মধ্যে 3 ডিফারেন্স, তার মানে এটাই অড, এটাই উত্তর। 12 নম্বর কোশ্চেন কী বলেছে, চলো দেখি। এটা 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 এরপরে কী আসবে, তার মানে কি জে কে এল 2, এল এম এন 2, এন ও পি 2, পি কিউ আর, আর হবে। তাহলে দেখো আর দিয়ে আমার দুটো অপশান আছে, কোনটা হবে? দেখো লাস্টেও 14 মিলে যাচ্ছে, আমরা বাদ দিতে পারছি না। তাহলে আমরা সেকেন্ড দেখবো কী আছে, এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড এ। তাহলে আর এ দিয়ে যেটা হবে সেটাই উত্তর। তাহলে আর এ দিয়ে কোনটা আছে, আর এ এন 14, তার মানে সঠিক উত্তর কি 3 নম্বরটা। আচ্ছা, এবার 13 নম্বর কোশ্চেনটা কী বলেছে দেখো। দেখো ইকো ওয়ার্ডটা যেরকমভাবে এলোমেলো করে দুভাবে লেখা আছে, সেম টু সেম প্যাটার্নে আমার নিচের চারটের মধ্যে কোনটা হবে। যেমন ইকোটাকে কীভাবে লিখেছে, ই সি এইচ ও, এটাকে লিখেছে আমার প্রথমে ই, তারপরে সি, তারপরে এইচ, তারপরে ও। এটা যেভাবে লেখা, পরেরটা আমরা দেখি সেরকমভাবে হয় নাকি। জে ও ওয়াই এস, অপশানের প্রথমটা নিয়ে নিয়েছি আমরা, তাহলে জে ও ওয়াই এস, দেখো তো এরকম আছে, দেখো মিলে গেল। এবার লাস্টেরটা দেখি কীভাবে লেখা আছে, দেখো এটা জাস্ট রিভার্সভাবে লেখা আছে, ই সি এইচ ও, তার মানে কি এটা কি হবে, জে ও ওয়াই এস। দেখো এভাবে লেখা আছে না, এটা এভাবে লেখা নেই, তার মানে এটা হবে না। নেভিটা দেখো এন এ ভি ওয়াই, এন এখানে থাকার কথা ছিল, এখানে এটাও দেখো নেই। ওয়েট ডাব্লিউ এ, এটা ডাব্লিউ এ আই টি, ওয়েট এভাবে ঠিকভাবেই লেখা আছে। আর উল্টো কী আছে, এটাকে রিভার্স করে লেখা এখানে, তার মানে সঠিক উত্তরটা কী হবে, ওয়েট। 3 নম্বরটা সঠিক উত্তর। তোমরা এরকমভাবে আমি যেমন পাশে প্রথমে লিখছিলাম এরকমভাবে লিখে করতে পারো, এরকমভাবে করলে তোমাদের ভুল হওয়ার চান্স একদমই থাকবে না, আর তোমরা ওভাবেই বেশিরভাগটা করবে, তাহলে 100% ঠিক হবে। চলো পরের অঙ্কটা কী আছে দেখি। আচ্ছা, এরপর 14 নম্বরটা ডিরেকশানের কোশ্চেন আছে। তো নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, এ বিন্দু থেকে শুরু করে পূর্ব দিকে 16 কিলোমিটার, ধরি এটা এ, পূর্ব দিকে 16 কিলোমিটার গাড়ি চালায়। এরপর সে ডান দিকে মোড় নেয়, ডান দিকে এটা 7 কিলোমিটার গাড়ি চালায়। আবার সে ডান দিকে মোড় নিয়ে 7 কিলোমিটার, ডান দিকে এখানে 7 কিলোমিটার গাড়ি চালায়। এরপর সে বাদিকে মোড় নিয়ে 8 কিলোমিটার, এটা বাদিক 8 কিলোমিটার গাড়ি চালায়। সে শেষবারের মতো ডান দিকে মোড় নেয়, এটা ডান দিক, এর ডান দিক 9 কিলোমিটার গাড়ি চালায়, 9 কিলোমিটার, এবং পি বিন্দুতে থেমে যায়, এখানে থেমে যায়। তাহলে এ বিন্দুতে আবার পৌঁছানোর জন্য, এ মানে কি এখানে, তার মানে এখান থেকেও এখানে যেতে গেলে কী করতে হবে, সর্বনিম্ন কত গাড়ি চালাতে হবে, তার মানে কি উত্তর দিকে যেতে হবে। আচ্ছা, উত্তর দিকে যেতে হবে সেটা তো ঠিক আছে। এবার দেখো অপশানে উত্তর দিকে কোনটা আছে, লাস্টেরটা আছে, উত্তর দিকে লাস্টেরটা আছে, কিন্তু কতটা কিলোমিটার। দেখো এখানে ছিল 8 আর এখানে 7, টোটাল দূরত্বটা তো একই, কারণ এই 7 আর এই 9 16, এটাও এখান থেকে 16ই ছিল। তার মানে শুধু দূরত্বটা দক্ষিণ দিক থেকে পি থেকে এতে যেতে কতটা দূরত্ব, 7 আর 8 15 কিলোমিটার, তার মানে 15 কিলোমিটার উত্তর দিকে যেতে হবে। সঠিক উত্তর 4 নম্বরটা। নেক্সট কোশ্চেন। আচ্ছা, এবার 15 নম্বর কোশ্চেনটা দেখো কী বলেছে। 7 জন ব্যক্তি, যেহেতু বৃত্তাকার টেবিলে কেন্দ্রের দিকে মুখ করে বসা, প্রথমে আমরা বৃত্তটা আঁকাবো। দেখো 7 জন বসার সিটিং করে নিয়েছি আমরা। এবার বলেছে কি, প্রথমে আমরা দেখব বেশি সংখ্যায় কোনটার ডেটা দেওয়া আছে। যেমন দেখো এখানে কে আর এই কে দেওয়া আছে, তার মানে প্রথমে আমরা এদের বসাবো। ডি কে এর বাম দিকে তৃতীয় স্থানে, ডি কে এর বাম দিকে তৃতীয় স্থানে। এবার বলেছে কে, এল কে আর সি এর ঠিক নিকটবর্তী, তার মানে এল কে আর সি এর মাঝখানে বসে আছে। এবার কি বলেছে, আর কি আছে, বি এর বাম দিক থেকে গণনা করলে বি আর সি এর মধ্যে, বি এর বাম দিক থেকে বি আর সি এর মধ্যে, ধরো আমরা যদি এখানে বি বসাই তাহলে বি এর বাম দিক থেকে বি আর সি এর মধ্যে 1 জন 2 জন, ঠিক আছে। আই জে ঠিক ডান দিকে চতুর্থ স্থানে, আই ফাঁকা আছে কোথায়, এখানে আর এখানে। তাহলে আই যদি এখানে হয়, তাহলে এখানে যদি জেকে বসাই, দেখো ডান দিক থেকে
এর ডান দিক কোনটা? এটা 1 2 3 4। চলো হয়ে গেল। এবার আমায় কি বলেছে? এল এর বাম দিক থেকে। এল এর বাম দিক কোনটা? এটা। এল এর বাম দিক থেকে আই আর এল এর মধ্যে, আই আর এল এর মধ্যে 1 2 3 4 কজন? 4 জন বসে আছে। সঠিক উত্তর 4। নেক্সট কোশ্চেন 16 কি বলেছে? এটা সিম্পলিফিকেশনের মতন কোশ্চেন একটা। দেখো 60, এই এফ মানে কি? আমার -12, এইচ এর অর্থ ভাগ 3, ই এর অর্থ প্লাস 8, জি মানে কি? আমার গুণ 2। প্রথমে কী হবে? 60 -12/3 প্লাস 8 2 16, 3 4 12, 60 আর 16 কত হয়? 76 -4 = 72 অ্যান্সার। সঠিক উত্তর কোনটা? দেখো 72। নেক্সট কোশ্চেন 17 নম্বর কি বলেছে? কতগুলি বেজোড় সংখ্যা আছে? আমি কি বলেছি? বেজোড়। প্রথমে বলেছে কতগুলি বেজোড় সংখ্যা আছে, তার মানে প্রথমে আমি কি লিখব? বিজোড়, যার প্রত্যেকটি ঠিক আগে একটি জোড় সংখ্যা, তাহলে বেজোড়ের আগে জোড়, এবং ঠিক পরে একটি বেজোড় সংখ্যা, তার মানে এই বেজোড়ের পরেও একটা কি? বেজোড়। এবার আমরা কোশ্চেনে কী খুঁজবো? জোড় বেজোড় বেজোড়। চলো আমরা খুঁজি জোড় বেজোড় বেজোড়। দেখো এই একটা, তারপরে জোড় বেজোড় বেজোড়, এই একটা, জোড় বেজোড় বেজোড়, দেখো এই একটা, জোড় বেজোড় বেজোড়, জোড়, এই যে এই একটা, তারপরে জোড় বেজোড় বেজোড়, জোড় বেজোড় বেজোড়, জোড় বেজোড় বেজোড়, দেখো আর নেই। তার মানে কি? তিনটির বেশি। এখানে কটা? একটা, দুটো, তিনটে, চারটে, টোটাল আমরা চারটে পেলাম, তাহলে তিনটির বেশি, সুতরাং 1 নম্বরটা উত্তর। নেক্সট কোশ্চেন 18 নম্বরটা কি বলেছে? 60 জন লোক উত্তর দিকে মুখ করে একটা সারিতে দাঁড়িয়ে আছে। মায়াঙ্ক ডান প্রান্ত থেকে 13তম, ধরলাম মায়াঙ্ক ডান দিক থেকে 13তম মায়াঙ্ক, এবং কিষান বাম থেকে 18। কিষান বাম থেকে কত? 18। মায়াঙ্ক এবং কিষানের মাঝে, এর মাঝখানে তাহলে কতজন ব্যক্তি? তাহলে টোটাল কতজন? 7 জন। আর কিষান এদিক থেকে 18 আর মায়াঙ্ক এদিক থেকে 13, তার মানে 18 আর 13 কত হচ্ছে? 8 আর 3 11, হাতে 1, 1 আর 1 2 আর 1 3, 31। তাহলে 31 বাদ দেবো আমরা, 9 2 29। তাহলে কি 31 জন আমরা যদি 60 জন থেকে বাদ দিই 29 জন, সেই 29 জন আমার মিডিলে বসে আছে, তাহলে সঠিক উত্তর কী হয়ে গেল? 29। আচ্ছা, এবার 19 নম্বর কোশ্চেনটা দেখো কী বলেছে? EQ9 HL -4, তাহলে EQ9 HL -4। তাহলে প্রথমে আমরা দেখব EFGH 3, এদিকে L MNOP Q, কত ডিফারেন্স? 5। এবার আমি MU19, এখানে কি MU এর সাথে কী হবে? তাহলে ই এর পরে 3টে অক্ষর MNOP, এখানে তাহলে কী হবে? P। তারপরে এল এর থেকে এদিকে এসে 5, তার মানে আমার অপশানে কী দেখব? প্রথমে আমার কি আছে? পি। দেখো পি দিয়ে আমার একটাই উত্তর আছে, এটা আমার আর কিছু না করলেও হয়, যেহেতু পি আছে সেহেতু পি দিয়ে অপশানে একটাই উত্তর আছে, তো এটাই হবে। কারণ ই আর এইচের মধ্যে এখানেও আমার 3 ডিফারেন্স, আর দেখো এম আর পি এর মধ্যে এখানেও 3, তো সেহেতু আমার এটা করলেই উত্তর হয়ে যায়। তবুও আমি তোমাদের পড়াচ্ছি এখানে অরিজিনাল লজিকটা কি। দেখো এখানে 9 আর -4, তাহলে 9 - 13 = -4। দেখো এখানেও সেম টু সেম, 13 - 13 = 0। তাহলে এখানে 19 মাইনাস কত? 19 - 13 = 6। তাহলে দেখো 6ও এখানে একমাত্র এটাই আছে, এল থেকে রিভার্স মেরে 5। তাহলে এখানে যদি আমি পি দিই, পি এর থেকে ইউ, দেখো 5, তার মানে কি পি 6, এটা উত্তর। সঠিক উত্তর কি? 1 নম্বরটা। চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা 20 নম্বরটা কী বলেছে? এটা একটা ডিরেকশনের কোশ্চেন। এটা আমার নর্থ, এটা সাউথ, এটা ইস্ট, এটা ওয়েস্ট। প্রথমে কি বলেছে? এ বিন্দু থেকে যাত্রা শুরু করে পূর্ব দিকে 5 কিলোমিটার। এটা এ থেকে পূর্ব দিকে 5 গাড়ি চালান। তারপর তিনি ডান দিকে মোড় নেন, ডান দিকে মোড় নিয়ে আমি 14 কিলোমিটার গাড়ি চালালো। তারপরে 16 কিলোমিটার গাড়ি চালায় ডান দিকে, এটার ডান দিকে 16 কিলোমিটার গাড়ি চালায়। তারপর তিনি আবার ডান দিকে মোড় নেন, আবার ডান দিকে মোড় নেয়, নিয়ে 16 কিলোমিটার, তার মানে ডান দিক এতটা 16 কিলোমিটার। যেহেতু এটা 14, তার মানে এটা 16টা 14 থেকে একটু বেশি হবে। কারণ তিনি শেষবার ডান দিকে মোড় নেয়, 11 কিলোমিটার গাড়ি চালায়। এবার ডান দিকে মোড় নিয়ে 11, এটা 11 কিলোমিটার গাড়ি চালায়।
যেহেতু এটা টোটালটা 16টা, তো 5 কিলোমিটারও আগে চলে এসেছিলো। এটা তো প্রথমেই আমরা 5 কিলোমিটার সোজা পূর্ব দিকে গেছিলো, তো এখন 11 কিলোমিটার ডান দিকে গেল, গিয়ে পি বিন্দুতে থামলো। তাহলে এ বিন্দু থেকে পি এর ডিস্টেন্সটা কত? তার মানে 5 আর 11 16, তো তাহলে এর ডিস্টেন্সটা কত? 14। তার মানে এই সোজাসুজি এটা কত? এটা 14, আর এটা কি 2। তার মানে কি বলেছে? কোন দিকে যেতে? পি বিন্দুতে থামে। তাহলে এ বিন্দুতে পৌঁছানোর জন্য, তার মানে কি নিচের দিকে আসছে। তাহলে 2 কিলোমিটার কত? কোন দিকে? নিচের দিকে, মানে কি দক্ষিণ দিকে, এটা সাউথ। তাহলে দক্ষিণে 2 কিলোমিটার যেতে হবে। তোমরা এই টাইপের অঙ্ক করার সময় বা এই টাইপের রিজনিং করার সময় তোমরা সবসময় ডিরেকশনগুলো লিখে নেবে, ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ। তাহলে তোমার কোনো দিকে ভুল হবে না। আর যখন ডিরেকশন ওয়াইজ ঘোরাবে, তুমি সেদিকে যেদিকে পেন নেবে, পেনের ডান দিক বাদিক তুমি একটু খেয়াল রাখবে, তাহলে এই কোশ্চেনগুলো ভুল হবে না। চলো নেক্সট কোশ্চেন কী আছে? 21 নম্বরটা কি বলেছে দেখো, নাম্বার সিরিজ আছে 3, 6, 9, 12, 15, কোশ্চেন মার্ক 21 বলেছে। তাহলে আমরা প্রথমে ডিফারেন্স দেখব। 3 আর 3 6, আর 3 9, আর 3 12, আর 3 15, 16, 17, 18 হবে। 18 হবে, সিম্পল। দেখো 18 উত্তর। 22 নম্বর কোশ্চেনটা, এটাও একটা সিলোজিজমের কোশ্চেন। দেখো বিবৃতি কী দিয়ে দিয়েছে? সমস্ত গাড়ি বিল্ডিং, তার মানে গাড়ি, সব গাড়ি বিল্ডিং, সমস্ত বিল্ডিংই কাগজ। তাহলে সমস্ত বিল্ডিংয়ে আমার কি কাগজ? এবার আমার বিবৃতিতে কী দিয়ে দিয়েছে? বিবৃতিতে এটা দিয়ে দিয়েছিল। তাহলে সিদ্ধান্ত আমার কি আছে? কিছু বিল্ডিং গাড়ি, কিছু বিল্ডিং গাড়ি। হ্যাঁ, সব গাড়ি যদি বিল্ডিং হয় তাহলে কিছু বিল্ডিং তো গাড়ি অবশ্যই। 1 নম্বরটা ঠিক। সমস্ত গাড়িই কাগজ, সমস্ত গাড়ি। দেখো কাগজের ভেতরেই তো সব গাড়ি আছে, এটা টোটালটা কাগজ, কাগজের ভেতরে গাড়ি। তার মানে 2 নম্বরটাও ঠিক। তার মানে কি সিদ্ধান্ত 1 এবং 2 উভয়ই অনুসরণ করে। দেখো 25 নম্বর কোশ্চেনটা কী বলেছে? সংখ্যার প্রতিটি অঙ্ক বাম থেকে ডানে অবরোহী। মানে কি অবরোহী? মানে বড় থেকে ছোট। তাহলে 1, 3, 6, 4, 5, 9 to 8, সব থেকে বড় কি 9, 8, 6, 5, 4, 3, 2, 1। মূল সংখ্যার তুলনায় কতগুলি অঙ্কের অবস্থান অপরিবর্তিত থাকবে? দেখো 6 মানে একই আছে, আগেও যে অবস্থান ছিল এখনও চেঞ্জ করার পরেও একই অবস্থান আছে, 6 আর হচ্ছে 2। তার মানে এই দুটো, শুধুমাত্র দুটো। তাহলে সঠিক উত্তর কি? 2টি। নেক্সট কোশ্চেন, 26 নম্বর কোশ্চেন কী বলেছে? কতজন আছে প্রথমে দেখবো। 3, 4, 5, 6, 7, 7 জনের বসার জায়গা ঠিক করে নিলাম। এবার ই জি এর ডান দিকে তৃতীয় স্থানে, ই জি এর ডান দিকে তৃতীয়, এ ই এর ডান দিকে তৃতীয়, ই এর ডান দিকে তৃতীয়কে এ, ডি বি এবং এর ঠিক নিকটবর্তী, ডি এখানে, সি এফ এর ঠিক ডান দিকে বসে আছে, সি এফ এর ঠিক ডান দিকে বসে আছে। তাহলে বি এর বাম দিক থেকে গণনা করলে, বি এর বাঁ দিক কোনটা? এটা। এফ এবং বি এর মধ্যে কতজন? এফ এবং বি, বি এর বাম দিক, তাহলে এফ আর বি এই দুজন, তাহলে কি দুজন বসে আছে। নেক্সট কোশ্চেন, 27 নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে। বলেছে এমন কতগুলি সংখ্যা আছে। প্রথমে আমরা কি লিখে নেব? সংখ্যা, যার প্রত্যেকটি ঠিক আগে একটি সংখ্যা, তার মানে আগে একটা সংখ্যা, এবং ঠিক পরে একটা প্রতীক, তার মানে এই সংখ্যার পরে একটা প্রতীক, সিম্বল। তার মানে আমরা এখানে কিভাবে করব? এবার দেখব সংখ্যা সংখ্যা প্রতীক। দেখো সংখ্যা সংখ্যা প্রতীক, এটা একটা। দেখো সংখ্যা সংখ্যা প্রতীক আর কোথায় আছে? দেখো আর কোথাও পরপর দুটো সংখ্যা নেই, সেহেতু আমার কি একটাই উত্তর, সুতরাং একটি। আচ্ছা 28 নম্বর কোশ্চেন কী বলেছে? দেখো এই দুটো যে লজিক অনুযায়ী আছে, সেই দুটো লজিক অনুযায়ী এই নিচের অপশানগুলোর মধ্যে কোনটা আছে, ঠিক আছে? সেহেতু আমরা কি দেখব? প্রথমে আমরা দেখব এটা কি অনুযায়ী আছে, কি লজিক অনুযায়ী আছে। তাহলে প্রথমে আমরা 45, 114, 8, তাহলে 45 আর 8 আমরা যোগ করি। 45 আর 8 কত? 8 5 13 3, 53। 53কে ডবল করলে কত হয়? 3 2 6, 5 2 10, 114। আচ্ছা এর সাথে দেখো 8 যোগ করলে আমার 114 হচ্ছে। আচ্ছা সেম টু সেমভাবে আমার নিচের অপশানটাও দেখি। 24 আর 20 কত হচ্ছে? 44। 44 ইন্টু 2 কত হচ্ছে? 88।
তাহলে 88 আর 20 যোগ করলে কত হচ্ছে 108। চলো ঠিক আছে, তাহলে আমরা লজিক পেয়ে গেলাম। এবার দেখবো অপশানে কোনটা। তাহলে 17 আর 2 কত, 17 18 19, 19 2 38, 39 40, প্রথম অপশানটা হবে না। 32 আর 18 কত, 32 আর 18 দেখো 50, তাহলে 50 2 100, 100 আর 18, 118 হচ্ছে, হবে না। তাহলে 16 আর 7 কত হচ্ছে, 16 আর 7 দেখো 23, 23 2 কত 46, 46 আর 7 হচ্ছে না। তাহলে 8 আর 7 কত 15, 15 2 এই দেখো 8 প্লাস 7 কত 15, 15 2 30, 30 আর এই 7, 30 আর 7 37, তাহলে কি লাস্টের উত্তরটা উত্তর, এটা উত্তর। নেক্সট কোশ্চেন। আচ্ছা 29 নম্বর কোশ্চেনটা কী বলেছে, যে এটা আর এটা কোনো একটা লজিক অনুযায়ী একই রকম, এটা আর এটা কোনো একটা লজিক অনুযায়ী একই রকম, তাহলে এটার সাথে কী হবে। তাহলে ZWIG, দেখো অপশানে প্রত্যেকটা ভি আছে, সেহেতু প্রথমে ভি হবে এটা তো আমি শিওর। এবার দেখবো লজিক কী আছে। এক্স আর বি এর মধ্যে দেখো XYZAB 4, দেখো ভি WXYZ 4। এবার আমরা দেখবো এ আর এফের মধ্যে কটা, ABCDEF 5টা। তাহলে আমার এখানে কি ডাব্লুর 5টা আগে কি আছে, আর STUVW VR। তারপরে জি আর কে এর মধ্যে GHIJK 4। তাহলে আমরা দেখব যদি আমরা আই এর 4টে আগে কি আছে, EFGHI 4। তারপরে কে আর পি এর মধ্যে দেখব KLMNOP 5। তাহলে জি এর 5টা আগে কি আছে, BCDEFG। চলো তাহলে সঠিক উত্তর কি VREB, এটা উত্তর। নেক্সট কোশ্চেন কি আছে, 30 নম্বর কোশ্চেনটা কি বলেছে, কতগুলি মৌলিক সংখ্যা আছে যার ঠিক পরে একটি জোড় সংখ্যা। তার মানে মৌলিক তারপরে জোড়। আমরা তাহলে কী খুঁজবো, এই সংখ্যাগুলোর মধ্যে মৌলিক তারপরে জোড়। তার মানে প্রথমে মৌলিক জোড়, মৌলিক জোড়, মৌলিক জোড়, মৌলিক জোড়, এই দেখো 5 আর 8। তারপরে মৌলিক জোড়, মৌলিক জোড়, এই দেখো 7 আর 2, মৌলিক জোড়। তারপরে মৌলিক কী আছে, 2 হচ্ছে একটা মৌলিক, তাহলে 2 আর 6। তারপরে মৌলিক জোড়, দেখো 3 মৌলিক 6 জোড়। তাহলে সঠিক উত্তর কী হবে, দেখো কটা পেলাম আমরা, 5 8 7 2 2 6 3 6, তাহলে কি 4টে জোড় পেলাম, তাহলে কি 3টির বেশি, সুতরাং সঠিক উত্তর 3টির বেশি। দেখো আমি তোমাদের রোজ ম্যাথ আর রিজনিংয়ের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে আসবো, তো তোমরা প্রত্যেকটা ক্লাস মন দিয়ে দেখো, তোমাদের একটু হলেও কাজে লাগবে। আর তোমরা যখন ক্লাসটা দেখবে, দেখো প্রথমে আমি তো সলিউশন করাচ্ছি, প্রথমে তোমরা নিজেরা সলিউশন করার চেষ্টা করো, দেখো তোমরা কতটা পারছো। তোমরা যতটা পারছো ততটা তোমরা নিজে করো, তারপর যেটা পারছো না সেটা দেখো, অথবা আমি কিভাবে করছি সেই অ্যাপ্রোচটা দেখো, কারণ পরীক্ষার সময় অ্যাপ্রোচটাই মেন। আর কিভাবে করতে হবে না হবে আমি তোমাদের ডিটেলসে বলবো অন্য কোনো ভিডিওতে। আর এই ভিডিওটা তোমাদের ভালো লাগলে তোমরা লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও।